এই গরমের সময় রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে একবার তেল ছাড়া হেলদি টিফিন রেসিপি তৈরি করে দেখুন। বাচ্চাদের বড়দের সবারই জন্য খুবই উপকারী এবং খুবই ভালো একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো তেল ছাড়া হেলদি একটি টিফিন রেসিপি। রেসিপিটি বানাবার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি, মানে 200 গ্রাম সুজি নিয়েছি। আর 200 গ্রাম সুজির সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 বাটি পরিমাণ কুসুম গরম জল। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আবার এখানে 1 বাটি জল অ্যাড করব। প্রথম বাটি জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। টোটালি আমি 200 গ্রাম সুজির সাথে 2 বাটি জল ব্যবহার করেছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মেশানোর পরে দেখো সুজিটা কিন্তু খুব ভালোভাবে এটা ফুলে গেছে। যেহেতু গরম জল, তার জন্য সুজিটা তাড়াতাড়ি ফুলে গেছে অনেকটাই। এটা তোমরা খুব দেখতেই পাচ্ছ ঘনত্বটা কতটা হয়েছে। এ পর্যায়ে আমি যে বাটিগুলোতে তৈরি করে নিব, সে বাটিতে আমি তেল ব্রাশ করে এখানে রেখে দিয়েছি। আর বাটিটার নিচে আমি হচ্ছে ছোট বাটি নিয়েছি। আর বাটিগুলো নিচে আমি একটু লেখা যে কাগজগুলো হয় কাগজটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা আলু গ্রেট করে রেখেছি, একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি সুজি ব্যাটারটা নিয়ে ওর মধ্যে আধা বাটি আটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি গ্রেট করে আলুটা করে সাথে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেশাবো। সাথে আমি এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আর দিয়ে দেবো আধা চা চামচ গোটা জিরে। দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাবো। তার আগে আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, যেন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে যায়, কোনোভাবে দানাদার না থাকে। তার জন্য খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটা আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখো ব্যাটারটা আমার কতটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এরই মধ্যে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এখন একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কিন্তু পুরোপুরি দিইনি। একদম শেষে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটার সাথে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিশে যায়। খুব ভালোভাবে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি। ওই পাকে কিন্তু আমার হচ্ছে বসিয়ে রেখেছি যে কড়াইতে গরম জলটা খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা একদম ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না আর একদম পাতলা হবে না, মিডিয়াম হবে। ঠিক এরকমভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আর এখন হচ্ছে আমি ব্যাটারটা চামচের যে বাটিগুলো আমি রেখেছিলাম তেল ব্রাশ করে, তার মধ্যে একটু লেখার যে কাগজগুলো হয় সেই কাগজটা দিয়েছি। এখন ওই বাটিগুলোর মধ্যে আমি ব্যাটারটা একে একে নিয়ে নেব। তবে বাটিগুলো একদম পুরোপুরি নেব না, একটু কম নিতে হবে, কেননা এটা পরে কিন্তু ফুলে উঠবে। তার জন্য সবগুলো বাটিতে কিন্তু আমার ব্যাটারটা নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি হচ্ছে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দিয়ে সবগুলো বাটি আমি একে একে এখন এখানে বসিয়ে দেব। সবগুলো বাটি বসানোর পর এটাকে আমি হচ্ছে উপর থেকে একটুখানি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেব। এই লঙ্কা গুঁড়োটা দিলে এটা খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে খুবই ভালো লাগে। অল্প পরিমাণে একটু দিয়ে এটাকে আমি হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখছি আমি এটাকে 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখেছি। এখন ফিরে আসি 10 মিনিট পর।
10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটা কাঠির সাহায্যে এখন দেখে নেব পারফেক্টভাবে হয়েছে কি না। এখানে দেখো আমি একটা কাঠি দিয়ে এখন চেক করে নিচ্ছি। কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, এটাকে কিন্তু আমি কোনো ছুরির সাহায্যে নিচ্ছি না, দেখো হাত দিয়ে করার পর উঠে গেছে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ একটা সময় আমার সাথে থাকার জন্য।